আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি রাকিব। আমার উদ্দেশ্য ছিল আজকে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে। সেই ক্ষেত্রে আমি বাসা থেকে বের হয়ে আব্বুর সাথে, আব্বু আমাকে বললো যে আমি স্টেশনে যাই নামিয়ে দিয়ে আসি। তো সেই ক্ষেত্রে আব্বুর সাথে বের হয়ে গেলাম রাজশাহীর উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে। ভাবলাম স্টেশনে যেহেতু নামা দিবে, সেই ক্ষেত্রে সকালবেলা গাড়ি পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে আব্বু আমাকে নিয়ে গেল। তো আমি আগেই অনলাইনে টিকিটটা কেটে রাখছিলাম। অনলাইন টিকিটটা সবসময় থাকে না, ও তার লেগে অনলাইন টিকিটটা কেটে রাখছিলাম। আমার ট্রেনটা ছিল 7টা 10-এ। তো সেই ক্ষেত্রে ট্রেনটা অনেক টাইম লেট করে। আমরা সাদিয়া রাজাপুর স্টেশনে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম যে কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে। তো অনেক বোরিং টাইম পার করতেছিলাম, অনেক টাইম, হিউজ টাইম চলে যাচ্ছিল। তো অনেকেই দেখতেছি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অনেকেই টিকিট কিন্তু পায়নি, টিকিট কিন্তু সবাই পায়নি। তো ইতিমধ্যে অপেক্ষা করার পরে ট্রেন আসলো। ট্রেনটি আসার পরে আমরা ট্রেনে উঠে পড়ি। তারপরে এটা হচ্ছে ঢালারচর ট্রেন। ঢালারচর ট্রেন। তো আমাদের এটা একটাই ট্রেন শুধু আমাদের পাবনা থেকে রাজশাহী যায়। ট্রেনে উঠা পড়ার পরে আমি আমার সিটটা খুঁজতেছিলাম, আমার আসনটা কোথায় আছে। সেই ক্ষেত্রে আমার ছিল ক বগি। তো কিছুক্ষণ যাওয়ার পরে আমার ক বগিতে আমি সিটটা পেয়ে তারপর সিটে বসে তারপরে রিল্যাক্স করতেছিলাম। তো জানলার পাশে আমার সিটটা ছিল অবশ্য। তারপরে ট্রেন থেকে ভিউ নিচ্ছিলাম, মাঠের যে ভিউটা, অনেক সুন্দর একটা ভিউ আসতেছিল। পাশে আর একটা ট্রেনের রাস্তা, তারপর ভিউ অনেক সুন্দর ভিউ। তবু মেঘলা মেঘলা আকাশটা, তবু রোদ ছিল। সেই দিন বৃষ্টি হয়েছিল অবশ্য বিকালের দিকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে আসলাম পাবনা স্টেশনে। পাবনা স্টেশনে দেখলাম যে এইখানে যত সদরের মানুষ আছে বা আশেপাশের যত মানুষ আছে, পাবনা স্টেশন থেকে বেশি হতে মানুষ, এইখান থেকে স্টেশনের মানুষ বেশি হয়, তারপরে ভিড় হয় বেশি এর জন্য ট্রেনের মধ্যে। তো সেই দিন ট্রেনটা খুব একটা ভিড় ছিল না। তো মাঝে মধ্যে যখন যাবেন বা ছুটির দিনে এটা ভিড় হয় বেশি। অনেক টাইম অপেক্ষার পরে আমরা রাজশাহীতে নামলাম, রাজশাহী স্টেশনে নামার পর দেখলাম রাজশাহী স্টেশনটা অনেক সুন্দর। তো তারপর দেখছিলাম অনেক মানুষের ভিড়, আস্তে আস্তে ক্যামেরে ট্রেন থেকে নামছে, প্রচুর মানুষের ভিড় ছিল। আশেপাশের মধ্যে রাজশাহী স্টেশনটা অনেক সুন্দর। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু বিভাগীয় শহর, এটা আসলে অনেক সুন্দর। তারপরেও বিভাগিক শহর দেখেন আবার রাস্তাঘাটটা এত সুন্দর আগে রাজশাহী দেখতে ভালো, অমায়িক একটা রাস্তা, রোড। এটা সে রাস্তার যখন শহরের রাস্তাগুলোতে আপনার দেখা যাচ্ছে যে রাত 12টার পরে এমনি ধুয়ে দেয় ওরা, রাস্তা পরিষ্কার থাকে সবসময়। ছিলাম লক্ষ্মীপুরে আমার ডাক্তার দেখানোর জন্য। আমার শরীরের অবস্থা খারাপ, ভালো না। তো সেই ক্ষেত্রে ডাক্তার দেখালাম, খুব ভালো ডাক্তার একটা দেখালাম, পপুলার থেকে ডাক্তার দেখাইছি। তো সেই ক্ষেত্রে রাস্তার যে ভিউটা, রাতের ভিউ অনেক সুন্দর লাগে। রিক্সায় কিন্তু সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায় রাতের একটা, যখন আপনি বের হবেন রাস্তাঘাটে রাজশাহীতে, দেখেন কি সুন্দর ভিউ। তো তারপরে ফ্রেন্ডের সাথে বের হলাম। ফ্রেন্ড বললো যে ঠিক আছে চল একটা নিহারি খেয়ে আসি। তারপর আমি ছিলাম, আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের বন্ধু ছিল। সেই ক্ষেত্রে আমরা নিহারি খাচ্ছিলাম, মোটামুটি ভালোই টেস্ট ছিল নিহারিটা। তারপর রাজশাহী ত্যাগ করলাম। যে এখন রাস্তার যে ভিউটা দেখেন, শেষ মুহূর্তটা এটা ছিল, এই ছিল রাজশাহী শহরটা। তারপর ঈশ্বরদীতে চলে আসলাম। ঈশ্বরদীতে আসার পরে ট্রেনে আসলাম। আসার পর ঈশ্বরদীর জংশনটা অনেক সুন্দর, আসলে সেটা নিতে পারি না ভিউটা অবশ্য। তারপর ইতিমধ্যে আসার পথে দেখলাম যে একটা হনুমান, এটা হনুমান বলবো না বানর বলবো বুঝতেছিলাম না, এটা নাকি ইন্ডিয়া থেকে এসেছে। তারপরে এর সাথে একটু মজা টজা নিলাম, দেখলাম যে ভালোই সবাই আনন্দ ফুর্তি করতেছে এর সাথে। দেখলাম যে গাছে উঠে গাছের পাতাগুলো খাচ্ছে আর কি। আর মানুষের আশেপাশে মানুষের ভিড় করছে অনেকেই। তারপরে অনেকেই বাদাম দিচ্ছিল, কলা দিচ্ছিল, সে খাচ্ছিল অবশ্য। তারপর ওর সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটার পরে চলে আসলাম, অবশেষে ঈশ্বর থেকে বাড়ি চলে আসলাম। এই ছিল ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।